আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে আমার মহান আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর চেহারায় আমার নিকটে এসেছেন স্বপ্ন যুগে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এ সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করেছে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। অতঃপর আল্লাহ তাআলার হাত দুই কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি আমার বুকের মাঝে এর শীতলতা অনুভব করলাম। আসমান ও জমিনে যা কিছু আছে আমি তা অবগত হলাম। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এ সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করেছে? আমি বললাম, হ্যাঁ, কাফারাত নিয়ে বিবাদ করেছে। কাফারাত অর্থ হলো নামাজের পর মসজিদে বসে থাকা, নামাজের জামাতে উপস্থিতির জন্য হেঁটে যাওয়া এবং কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে ওযু করা। যে লোক এসব কাজ করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, কল্যাণের সাথে মরবে এবং তার জন্মদিনের মতো গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ, তুমি যখন সালাত আদায় করবে তখন এই দোয়া পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাতি। এভাবে দোয়াটি আছে, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট ভালো কাজ করার, খারাপ কাজ ত্যাগ করার এবং গরিব ও নিঃস্বদের ভালোবাসার মনোকামনা করতে চাই। তুমি যখন তোমার বান্দাদের কঠিন পরীক্ষায় নিক্ষেপ করার ইচ্ছে করো তখন আমাকে এ ফিতনায় জড়িয়ে পড়ার আগেই তোমার নিকট উঠিয়ে নিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দারাজাত মর্যাদার স্তর বলতে বোঝায় সালাতের প্রচার প্রসার ঘটানো, মানুষকে খাওয়ানো এবং রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাহাজ্জুদ নামাজ আদায় করা। উক্ত হাদিসটি তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ভালো কথা বলার তৌফিক দান করুন, সমাজের ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।